দেখো দেখো, এই দেখো এখানে একটা খেলার মাঠ দেখেছি আমরা। খেলার মাঠ, ওয়াও! এই দেখো, এই দেখো পাখিকে টাটা করছে, কত সুন্দর। দেখো এগুলো কি রাহাত, কি ওগুলো? কত মাছ, এখানে নাকি কত মাছ আছে রাহাত বলছে। আজ আমরা এসেছি খড়িবাড়িতে, রাহাতের সঙ্গে একটু সময় কাটাবো আর হাওয়া খাবো। এইখানে এত সুন্দর ঝিল দেখে মনটা তো পুরো জুড়িয়ে যাচ্ছে। আর সামনে এখন অনেকটাই রয়েছে। আচ্ছা, আমরা আস্তে আস্তে কি দেখেছি একটু বলো তো? ওই দেখো, ওই যে পানি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সামনে আর খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে, এসে গেছি সেগুলোই তোমাদেরকে দেখাতে। এত সুন্দর জায়গা দেখে কার মনটাই না জোড়াবে না বলো? এই দেখো রাত বলছে বেড়ি ওটা, সত্যি এত সুন্দর হাওয়া হচ্ছে। আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না ক্যামেরাতে, সেটা তো বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু যেন মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যাটা কাটিয়ে দিই। মানে এত সুন্দর হাওয়া হচ্ছে এই গরমের মধ্যে। আর দেখো সূর্যটাকে রাত বলছে চান্দা মামা। ওই দেখো সূর্যটা প্রায় অস্ত চলে যাচ্ছে। ওটা কি দেখা যাচ্ছে? সূর্য মামা দেখা যাচ্ছে। সামনে আরো সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এই ব্যস্ত জীবনে মাঝে মাঝে সবাইকেই নিজেকে সময় দেওয়ার জন্য এরকম জায়গাতে এসে সময় কাটালে খুবই ভালো লাগবে। যেটা কিনা আমার তো লাগে। মাঝে মাঝেই আমরা চলে আসি, তো কখন একটু সন্ধ্যা হয়ে যায়, তোমাদেরকে সেইভাবে ক্যামেরাতে আমি দেখাতে পারিনি। এর আগের দিনের একটা ভিডিও ছিল। আমরা একটা নিচের রাস্তায় নেমেছি, এইখানটা আরও শান্ত, সামনে অনেক ভিড় থাকে, তো তার জন্য আমরা একটু ফাঁকাতে থাকতে পছন্দ করব বলেই এই দিকটা আসলাম। পরে যাওয়ার সময় যদি ওই দিক দিয়ে যাই তো সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো কেমন শান্ত পরিবেশ। আগেরবারও আমি একবার তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম, সেটা এতটা সুন্দর হয়নি আর একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল সেদিন। এই তো সামনেও দেখো এরকম আছে, অনেকেই আছে সামনে। এই দেখো এখানে দেখো হাওয়ার মধ্যে সবাই বল খেলতে, বিকালটাকে এনজয় করতে চলে এসছে। অনেকে বসে বসে গল্প করছে। রাহাত দেখো কেমন বলছে মাছ। এগুলোতে মাছ আছে নাকি? কি আছে রাহাত? এখানে ফিশ আছে। একটু দাঁড়াও, এখানে একটু দাঁড়াও, শান্তি পাই। এই যে কিছুটা ভেতরে আসার পরে গ্রাম শুরু হবে, ওদিকটাতেও আছে, কিন্তু আমরা গ্রামের মধ্যে আর যাব না। এইখানে একটু দাঁড়াই। হাঁটু করবে বলছে রাহাত। এখন আমরা এখন এসে এখানে একটুখানি দাঁড়িয়েছি, একটু হাওয়া খাবো, তারপর ওদিকটা যাবো, তারপর ওদিকে একটু ঘুরে চা খাবো, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। এখানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে চায়ের জন্যই ফেমাস হয়েছে জায়গাটা একদম। এখানে একটু কি বলছো বলো রাহাত? ওই যে হাই করে দাও তো, সবাইকে হাই করে দাও তো। হাই। এই তো এখানে এইভাবে হাই বলে দাও। সাবস্ক্রাইব বলে দাও। সাবস্ক্রাইব করো। এই দেখো রাহাত এবারে ঘুরতে বেরিয়েছে। ওই একা একাই দেখো কি আছে ওর মধ্যে। পানিতে কিচ্ছু হবে না গো, পানিতে পড়ে যাবে কেন? রাহাত বলছে পানিতে পড়ে যাবে। না না পড়বে না, তুমি থুতু ফেলবে। এমা পানিতে কেউ থুতু ফেলে ওর মধ্যে? পানিতে থুতু ফেলো না। এই দেখো রাহাত এইখানে একদম দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। ওরে 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 ওরে, অনেকক্ষণ পর ফেরিতে এসে বেশ ভালো লাগছে। এই গরমের বিকালে খুব সুন্দর হাওয়া বইছে, বুঝতেই পারছো কেমন, আর খুব সুন্দর লাগছে এসে। রাহাত বেশ মজা পেয়েছে। ওই যে সূর্য মামা, ওই দেখো। আমরা এই যে নিরিবিলি পরিবেশ যেখানে ছিল সেখান থেকে বেরিয়ে আবার এই মেন রোডে উঠবো। উঠে একটু ওদিকটা একটু ভিড় থাকে, চায়ের দোকান, অনেক রেস্টুরেন্ট, অনেক কিছুই আছে। আমরা সেদিকেই আবার যাচ্ছি, তো চলো সেদিকটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। এই যে মেন রোডটা, আর আমরা এই যে ভেতরের রাস্তাগুলোতে ঢুকেছিলাম একটু। আর রাত দেখো কত রকম করছে। এইখানে আসলে পুরোটাই বাইকে করে ঘুরতে পারবে, পুরোটাই একদম এরকম ভেড়ি, দুই পাশেই সেম। রাত দেখো একা একাই আঙুল নাড়াচ্ছে আর গল্প বলছে। ওই দেখো ওইদিকে নাকি শেয়াল আছে, অথচ ওইদিকে কিন্তু সব দোকান। হ্যাঁ, একটা চায়ের দোকানের দিকে দাঁড়াও, একটু চা খাবো আমরা। আগে তেমন কিছু ছিল না, আস্তে আস্তে অনেক লোকজন আসাতে অনেক দোকানগুলো হয়েছে। এই যে ভিড় দেখে বুঝতেই পারছো।
তো আমরা এত ভিড় বলে এখানটায় খাবো না চা, ওই পাশের অনেকগুলো দোকান রয়েছে, ফাঁকা আছে, যেহেতু আমাদের সঙ্গে রাহাত রয়েছে তো তো তার জন্য আমরা ভিড় জায়গাতে যেতে চাইছি না। ও আবার একটু ভিড় থাকলে একটু জ্বালাতন করে, তো সবার ডিস্টার্ব হবে, সেটা আমরা চাই না। ওদিকে দোকানগুলোতে প্রচণ্ড ভিড় ছিল বলে এই রেস্টুরেন্টটা এটা ফাঁকা রয়েছে, তাই জন্য আমরা এখানেই আসলাম। ওর পাপা এখানে গাড়িটা রাখছে, আরও দেখো নিজে নিজেই একা একা উঠে চেয়ারে বসে পড়েছে। রাহাত এসো, ওদিক ওকে নাও, ওকে নাও। আচ্ছা ওদিক দিয়ে এসো এসো। কি হবে, কি খাবে, কি খাবে রাহাত তুমি? ওই দেখো ও জানে যে এখানে চা খেতে আসতে হয়। চা খেতে হবে? আচ্ছা ঠিক আছে, চলো চা খাওয়াবো। কি খাচ্ছ? এই খেলে না তো তুমি? না এখানেই বসো, যেও না এদিক ওদিক তুমি। হ্যাঁ ওরা বকে দেবে। আমি তো খেয়েছি, এবার তুমি খাও। ঠান্ডা ঠান্ডা আছে। নাও, আচ্ছা হাতে দিলাম, নাও নাও ঠান্ডা। কেমন কেমন তা কেমন লাগলো? এই দেখো হাতে হাত চালিয়েছে, এই দেখো গরম কি দেখার জন্য হাতে নিয়েছে, চেক করছে। এই নাও, এবার নাও। এই তো আর খেতে হবে না, আর নেই। এবার নাও পকোড়া খাও। রাহাতের জন্য আমি কাটিতে দিলাম, এই নাও রাহাত। নাও খাও। ওয়াও, এর আগে আমরা একবার পরিবারে এসেছিলাম রাহাতকে নিয়ে, আর এই দোকানটাতেই এসেছিলাম। সেম এই পাকোড়া ছিল, চা ছিল। তো সেই সময় রাহাত অনেক ছোট ছিল, তেমন কিছু বলতেও পারতো না। এখন তো অনেক কিছু বলতে পারছে ও। আর সেই ভিডিওটা হয়তো অনেকেই তোমরা দেখেছো, আবার এই নতুন করে আমরা এসেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। পাকোড়াগুলোও সুন্দর হয়, খারাপ না। রাত দেখো এবার পাকোড়াও খাচ্ছি, এবার এর আগের বারে পাকোড়া হাতই দেখবো নিয়েছিল কিন্তু খাইনি, সস দিয়ে খাবে আবার। দাও পাপাকে খাইয়ে দাও। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, আর এই যে দোকান থেকে বেরিয়ে এলাম। বাইকটা ওখানে রাখা রয়েছে, একটু আজান হচ্ছে বলে দাঁড়িয়ে গেছি আমরা। সঙ্গে ছোট বাচ্চা থাকলে অনেক কিছুই আমাদেরকে লক্ষ্য রাখতে হয়। সন্ধ্যার আজানটা হচ্ছে বলে আমরা একটু দাঁড়িয়ে রয়েছি। আর এখান থেকে দেখে দেখো বেরোতে না বেরোতেই দেখতে পেলাম একটা বিয়ের গাড়ি। কি করতে হয়? আল্লাহ দিতে হয়, মানে নামাজ পড়তে হয়। নামাজ পড়তে হয়, আজান হলে নামাজ পড়তে হয়। কে নামাজ পড়ছে বাড়িতে এখন? কে নামাজ পড়ছে? বুয়া নামাজ পড়ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, আমরা এবারে বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে বলতে একটু ফুচকা খাবো। সন্ধ্যা হয়ে গেলে এদিকে থাকতেও দেয় না, আর একটু রাত হলে এখানে পুলিশ আসা যাওয়া করবে। এখানে মানে কাউকে দাঁড়াতে দেয় না, যেহেতু ভেড়ি এলাকা। আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ব্লগটা কেমন লাগলো কমেন্টে একটু জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।